নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আর পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত, যেখানে পুরুলিয়ায় আমরা আজকে দ্বিতীয় দিন শুরু করছি। রোদ ঝলমলে পাহাড়ের নিচে এরকম সুন্দর একটা রিসোর্টে একটা দুটো দিন একেবারে নিজেকে প্রকৃতির কোলে মেলে ধরার আনন্দটা কিন্তু একেবারে আলাদা। রাতে একটা দারুণ সুন্দর ঘুম, আর সকালবেলায় ঝরঝরে একেবারে একগাল হাসি, কারণ আমরা রেডি। আজকে আমরা একটা ট্যুর বুক করেছি, যেটা আমাদের এই হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে একটি গাড়ি। আমরা আমাদের নিজেদের গাড়িতে যাচ্ছি না, এখান থেকে আমাদের একটা গাড়ি ঠিক করে দিয়েছে, তারাই আমাদের পুরো ট্যুরটা লিড করবে। সেই গাড়িটা বলেছে আমাদের মোটামুটি 8:30টায় পিক করবে। আমরা রেডি, আমাদের রুম সার্ভিস ছিল বেডটি, কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কিন্তু এখানে হবে। এই ধরুন হয়তো এখনো জানি না, এখানে ওপেন এয়ারেও হতে পারে, বা এই যে ভিলেগুলোতে যে ব্যালকানি আছে ওখানেও তো সিটিং এরিয়া আছে, সেখানে হতে পারে। যেটাই হোক দেখাবো, ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব। ঘড়ির কাঁটা এখন বলছে 8:06 বাজে, তাহলে আমাদের তো আর খুব বেশি দেরি করা উচিত নয়। 8:30টায় যদি নির্দিষ্ট সময়টা বাইরে বেড়াতে এলে আমরা যদি মেনটেন করতে পারি সকলের জন্য, তাহলে খুব ভালো হয়। হাতে সময় নিয়ে প্রত্যেকটা জায়গা ভালো করে ভিজিট করা যায়, কারণ তার সঙ্গে বেশ কিছুটা সময় তো লাগেই, একটু ছবি তোলা, আনন্দ করা। ওদিকে দেখি তারা কোথায় আছে, তারপরে আমরা কি ব্রেকফাস্ট করছি না করছি সব কিছু দেখাচ্ছি। এখন একটু সুন্দর এই সূর্যের আলো হালকা করে গায়ে মেখে একটু দোল খাই। তার সঙ্গে ছোলার ডাল আর জিলিপির ডিম সেদ্ধ দিয়ে বসে পড়েছি। বাঙালি মানে লুচি থাকবে না সকালে জলখাবারে, বেড়াতে এসে পাহাড়ি করে এটা একদম হতে পারে না। তাই সবাই মিলে লুচি আর গরম ডাল, ডালের সঙ্গে ছোলার ডাল, মটরের ডাল, আলু টালু দিয়ে এই খাবারের পর আর কিছু লাগে না। তাই আমরা আর একদম কথা বলবো না, সময় নষ্ট করবো না, খাবো আর তারপরে আমাদের ট্যুরে বেরোতে হবে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমাদের গাড়িও চলে এসছে। আমরা আমাদের ট্যুরটা জাস্ট স্টার্ট করব। আর এই যে আমাদের গাড়ি আর আমাদের নারী, নারী নাম্বার 1, নারী নাম্বার 2, নারী নাম্বার 3, দুটো পুরুষ। আমরা এবার ছটফট করি। আর ওয়েদারটা নিয়ে তো কোনো কথা নেই। আর পেছনে এই সেই আমাদের লাভলি পাহাড়, কুকুবুড়ো পাহাড়। আর যাই, ওয়েদারটা ভালো থাকতে থাকতে ঘুরে আসে, না হলে এরপর প্রচন্ড গরম পড়বে। মানে কালকে একবার যখন 11:30 বেরিয়েছিলাম, তখন গায়ে ফোস্কা পড়ার মতো। যাই হোক, যাই, এখানে সব কথাবার্তা হচ্ছে। ওই দাদা আমাদের নিয়ে যাবেন। না না, ঘুমন্ত জাগন্ত হয়ে যাবে ও, যখন এটা দিয়ে শুরু করেছে আস্তে আস্তে জাগন্ত হয়ে যাবে। ঘড়িতে সময় বলছে এখন সকাল 10টা। এমনিতে নির্ধারিত সময় থেকে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট। তবে এই মনোরম দৃশ্য, পাহাড় আর লেকের যেন যুগলবন্দি। এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দিরে, যেটা কিনা কেষ্টবাজার ড্যাম সংলগ্ন। মানে আপনি যদি কেষ্টবাজার ড্যামটির সামনেই নামেন, তাহলে সেখান থেকে 2 মিনিটের হাঁটা রাস্তা। যে কোনো শুভ কাজ শুরুর আগেই আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করি। ঠিক আজও তেমনটি হলো। পুরুলিয়ায় সাইট সিন শুরু করার একেবারে প্রথমেই তাই আমরা এলাম লহরিয়া শিব মন্দিরে, বাবার আশীর্বাদ নিলাম। আশা করছি আমাদের এইবারের এই সফরটি শুভ হবে। আসুন চারপাশটা একটু ঘুরে দেখে নেই। এটি দেখতে পাচ্ছেন, এটি একটি উপাসনা কেন্দ্র এবং তার সাথে সাথে নাট মন্দিরও বটে, যেটা এই শিব মন্দির প্রাঙ্গণের একেবারে কেন্দ্রস্থলে অবস্থান করছে। একটু ভিতরে গেলাম শিবলিঙ্গ দর্শন করতে। সেখানে সেই সময় পুজো চলছে, সেই মুহূর্তটাকেও আমি একটু ফ্রেম বন্দি করলাম।
ধন্যবাদ জানাবো তারা আমাদের ক্যামেরা সেখানে ইউজ করতে দিয়েছেন। বহু জায়গায় এইরকম বাধার সম্মুখীন আমাদের হতে হয়, যেখানে আমরা মন্দিরের গর্ভগৃহের ভিতরে কোনো ভিডিও শুট করার অনুমতি পাই না। আবার ওদিকে যতদূর চোখ যায় অযোধ্যা পাহাড় রেঞ্জ। চলুন একবার এই মন্দিরের প্রাঙ্গণের একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে আপনি যদি পুজো দিতে চান তাহলে এই মন্দির প্রাঙ্গণের ভিতরেই পাবেন একটি মিষ্টির দোকান। সেখানে হরেক রকম তিলের, নারকেলের চিক্কি, তার সঙ্গে এই নারকেল এবং দুধ দিয়ে তৈরি বিভিন্ন রকমের সন্দেশ, ক্ষীরের সন্দেশ, তিলের সন্দেশ এগুলি বিক্রি হচ্ছে, যা বাবার উদ্দেশ্যে অর্পণ করার জন্য অনেক দর্শনার্থী এখান থেকে কেনেন। যাই হোক, আমিও ওনার সাথে কিছুক্ষণ এই নিয়ে আলাপচারিতায় মগ্ন ছিলাম এবং তারপর প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম। এবার আপনাদের সামনে তুলে ধরে এই যে বিশাল বড় মার্কেট প্লেসটি, হরেক রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। আসলে মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই এই মার্কেটটি। আপনি চাইলে এখান থেকে পূজার সামগ্রী যেমন নারকেল, বেলপাতা, কলকে ফুল এসবও কিনতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন রকম কি হ্যাঙ্গার্স, হরেক রকম সামগ্রী। সত্যি বলতে কি এত তো বলা সম্ভব নয়, যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে কেষ্টবাজার ড্যাম সংলগ্ন এই মন্দিরটি একেবারে কেষ্টবাজার ড্যাম থেকে কিন্তু 2 মিনিটের হাঁটা ডিস্টেন্স। তাই পুরুলিয়া অযোধ্যা রেঞ্জের সাইট সিনে যারা আসবেন কেষ্টবাজার ড্যাম দেখে কিন্তু ফিরে যাবেন না, অবশ্যই লহরিয়া শিব মন্দির ভিজিট করবেন। এবার আমাদের গাড়ি কিন্তু পাহাড়ের খাড়াই রাস্তায় ওঠা শুরু করে দিয়েছে। নিচে দেখছেন ওটা হলো পিকনিক স্পট, আর এই উপরে রাস্তায় আমরা দাঁড়ালাম। আর এই আমাদের সামনে লোয়ার ড্যাম, প্রাকৃতিক সৌন্দর্য একেবারে উজাড় করে দিয়েছেন। সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, লোয়ার ড্যাম। এরপরে যাবো আপার ড্যামে উপরে। লোয়ার ড্যাম দেখে আপার ড্যামের পথে গাড়ি রওনা হয়েছে। মাঝপথে গাড়ির চালক বন্ধুকে দাঁড় করালাম, তার কারণ এই এক বিরল দৃশ্য। এখানে দেখি বানর সেনারা বেশ গুরুগম্ভীর কোনো আলোচনায় মগ্ন। সেটা মেবি কোনো পারিবারিক অথবা রাজনৈতিক, তবে সেই মুহূর্তটা ফ্রেমবন্দি না করে কিন্তু পারলাম না একেবারেই। চলে এলাম আপার ড্যামে। আপার ড্যামের জলকে খাড়া পথে পাঠিয়ে খরস্রোতা তৈরি করা হয় এবং সেই খরস্রোতা জলকে টারবাইনের সাহায্যে ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। এই যে রেলিংটি দেখছেন, এই রেলিং এর নিচটি একেবারে স্লিপের মতন খাড়াই, আর একদিকে এরকম জল এবং এখানে টারবাইন রয়েছে, আর ঠিক এর উল্টো দিকে আপনি যদি যান, মানে রাস্তাটি পেরিয়ে আপনি যদি উল্টো দিকে যান তাহলে দেখবেন একেবারে অন্য ভিউ। এদিকে যেরকম জল, আবার ঠিক উল্টো দিকে সুন্দর পাহাড়। এই দুই মিলিয়ে ড্যামের এত মনোরম সুন্দর পরিবেশ, যেটা সমস্ত পর্যটকদেরই একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই যে দেখুন, বলছিলাম একদিকে যেমন জল, অন্যদিকে এরকম পাহাড়। এই ভারী মনোরম দৃশ্য, যারা না আসবেন তারা কিছুতেই তা বুঝতে পারবেন না। আপার ড্যাম থেকে আমরা বেরিয়ে এসে গাড়িতে রওনা হলাম আবার, এবং মিনিট 20 রাস্তা পৌঁছে গেলাম মার্বেল লেক। আর হাঁটতে হাঁটতে পথের দুধারে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় তা ছিল এখানকার মার্কেট। রকমারি জিনিস বিক্রি হচ্ছে সেখানে। একটা বিস্ফোরণ, পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করলো একটি হ্রদ, যার পোশাকের নাম মার্বেল লেক। হ্যাঁ, রুক্ষ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক হ্রদ তো প্রকৃতিরই দান। এর চেহারা দেখে অনেকেই তুলনা করেছেন আমেরিকা কানাডা সীমান্তের গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে। এই মার্বেল লেকই পুরুলিয়ার পর্যটন মানচিত্রকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে এই জলাশয়। এমনিতে মার্বেল লেক বলে পরিচিত হলেও আরো অনেক নাম রয়েছে এর। কেউ বলেন পাতাল ড্যাম, আবার এর জলরাশি ঘন নীল রং হওয়ার জন্য একে অনেকে নীল ড্যামও বলে থাকেন। আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত দীর্ঘ, বিস্তৃত, গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। গভীর খাদে নীল জলরাশি, সেই সঙ্গে পাথরের খাঁজ, তার পাশে লম্বা টানা পাহাড়ে ঘন সবুজ জঙ্গল। চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়নকেই মনে করায় বাঙালি পর্যটকদের, তাই এখানে উপচে পড়ে ভিড়। সেই কথা মাথায় রেখেই এই মার্বেল লেককে আরো সাজানোর পরিকল্পনা নিয়েছেন প্রশাসন। তবে বেলা বাড়ছে, আর বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও কিন্তু বাড়ছে, তাই খুব বেশিক্ষণ আর এখানে থাকতে পারলাম না, কারণ এরপর আমাদের আরো বেশ কয়েকটি গন্তব্যস্থলে যেতে হবে। ওদিকে বেশ তৃষ্ণার্থ লাগছিল। গাড়িতে উঠেই সুমনদা আমাদের সকলকে খাওয়ালো আখের রস। এখানে সামনেই অনেক দোকান আছে ছোটখাটো কেনাকাটা করার জন্য যথেষ্ট। সেখানে আপনি স্ন্যাক পাবেন, চা পাবেন, কফি পাবেন, এই ধরনের ঠান্ডা পানীয় সব পাবেন। আমাদের এই পরবর্তী গন্তব্যস্থল ছিল তুর্গা জলপ্রপাত, কিন্তু সময়ের সাথে সাথে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছিল তাতে আমরা আর কেউই তুর্গা জলপ্রপাতে না নেমে সোজা চলে এলাম তুর্গা ড্যামে। তুর্গা ড্যামও আরো একটি জলবিদ্যুৎ প্রকল্প কেন্দ্র। নীল জলের সঙ্গে সবুজ ঘন অরণ্য আর তার সাথে পরিযায়ী পাখিদের কলকাকলি, এই সব মিলিয়ে প্রকৃতি যেন এক অন্য রূপে আমাদের কাছে ধরা দিয়েছে। আর তাই পর্যটকদের আকর্ষণের আরো একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই তুর্গা জলপ্রপাত এবং তার সাথে সাথে তুর্গা ড্যাম জলবিদ্যুৎ প্রকল্প কেন্দ্র। তুর্গা ড্যাম থেকে আমরা যখন বেরোচ্ছি ঘড়ির কাঁটা তখন বলছে প্রায় 2 বাজে। তাপমাত্রা বেশ চড়া, তাই আমরা বেশ কয়েকটি জায়গা এবারে ভিজিট করতে পারলাম না। তার মধ্যে প্রথমেই বললাম তুর্গা জলপ্রপাত, তারপরে ময়ূর পাহাড়, খয়রা জলপ্রপাত। এগুলি আমরা আশা রাখছি আবারও পরে কোনো একটি সফরে যুক্ত করব। এখন আমরা আমাদের চামটাবুরু ইকো রিসোর্টের পথেই যাচ্ছি। আমরা গাড়ি ছেড়ে দিলাম, এখন বাজে 2। এবার রিসোর্টে যাই, একটু ফ্রেশ হই, তারপরে সোজা লাঞ্চ। আর এত রোদ আর ভীষণ ধুলো। আর একটা ভুল হয়ে গেছে, আমরা মাস্ক ক্যারি করিনি, তাও তো 2-3টে জায়গায় নামলাম না। ময়ূর পাহাড়ে নামিনি, আর তুর্গা ওয়াটারফলে নামলাম না। প্রচন্ড গরম, রোদ, ধুলো সবকিছু। সোনু গিয়েছিল, বাস আমরা আর কেউ যাইনি, গাড়িতেই বসেছিলাম। একটু আখের রস খেলাম, শরীরটা একটুখানি ঠান্ডা হলো। এখন একটুখানি ফ্রেশ হই, তারপরে লাঞ্চে বসবো। মোটামুটি পেটে ছুঁচোয় দম দিচ্ছি, কারণ 3টে বেজে গেছে। আর যে পরিমাণ দাপাদাপি করেছি সাইড সিনে, তাতে এবার সত্যি একটা সুন্দর ঝরঝরে সাদা ভাত আছে, ডাল আছে, ঝুড়ো আলু ভাজা রয়েছে, একটা বাঁধাকপির তরকারি রয়েছে, আলু পোস্ত রয়েছে, সালাদ তো রয়েছে। আর একেবারে কালকেরই মতন মেনু, শুধু তরকারিটা একটু পরিবর্তন হয়েছে। কালকে পালং শাক বেগুন আলু দিয়েছিল, আজকে সেই জায়গায় হয়েছে বাঁধাকপির তরকারি। আর রান্না এদের অত্যন্ত সুস্বাদু, তাই বলার কিছু নেই। একদম ঝটপট করে প্রথম গরস মুখে, সোজা পেটে চালানো। দুপুরবেলা একটা পাওয়ার ন্যাপ নিয়ে সন্ধেবেলায় আবার সবাই একসাথে চায়ের আড্ডায়। এখানে বারবিকিউ এর অ্যারেঞ্জ করেছি। উফ কি তাপ! তো আজকে ইভিনিং এ আমাদের স্ন্যাক হচ্ছে চিকেন পকোড়া, আর তার সঙ্গে বারবিকিউ।
তো এই আগুনের ভীষণ তাপ, বাপরের বাপ, নিতে পারছি না। এখানে অলরেডি চিকেন পকোড়া দিয়ে দিয়েছে উইথ অনিয়ন স্যালাড। শীতের রাতে বারবিকিউ পার্টি কিন্তু জমজমাট। এই রিসোর্টে আমরা যখন জানতে পারি এখানে বারবিকিউ এর অপশন আছে, তখন আমরা ওনাদের আজকের সন্ধেবেলায় এই বারবিকিউ পার্টি বলায় ওরা আমাদের কাছ থেকে 1 কেজি চিকেনে 850 টাকা পেমেন্ট নিয়েছিল এবং তার বিনিময়ে এইরকম সুন্দর সুস্বাদু জুসি আর স্মোকি বারবিকিউ চিকেন, আর তার সঙ্গে দারুণ সুন্দর একটা কাসুন্দি। আর জমে উঠেছিল, সত্যি করে জমে উঠেছিল আমাদের এই বারবিকিউ পার্টি। তার সঙ্গে ছিল দারুণ ড্রিঙ্ক আর মায়াবী আলো। আর এদিকে দিয়ে গেছে একটা সুন্দর বোধহয় চপ মতন কিছু ভাজা আছে, মিক্সড ভেজিটেবল, ডাল, ভাত, চিকেনটা আসছে আর রসগোল্লা। আমার মনে হয় এই রসগোল্লাটা নলেন গুড়ের হলেও হতে পারে। চিকেন এসে গেছে, চিকেন এসে গেছে। সবাই যদি এখানে না এসো না, এখানটায় বসো। এত জনের এক জায়গায় হবে না। এইদিকে এটা আমি ওখানে দেখিয়ে দেবো। আরে এখানে দাঁড়িয়ে বসবে, তারা খেতেই গেছে। জানি আজকে কিন্তু আমাদের খাওয়ার জায়গাটা আবার আলাদা। আজকে আমরা খাচ্ছি ওদের ভিলের যে ব্যালকনিটা আছে সেখানে। এই ওদের ভিলেটারও কালকে একটা ট্যুর দেবো। আর যেটা কথা হচ্ছে, আজকের মতন ব্লগটা শেষ করছি। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন আর নোটিফিকেশন ঠিক সময় পাওয়ার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন শুভরাত্রি।